জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবেন ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই কোনো গাছ সেল করে কুরিয়ার করি, সেগুলো কুরিয়ার করার আগে আমরা ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি, ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে আমরা ভিডিও কলে যে গাছগুলো দেখাইছি ওই গাছগুলোই সে পেয়েছেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানিগুলো যারা আছেন তারা এই গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। গাছের পরিচিতি, গাছটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে পরিচর্যা করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আসুন কথা না বাড়িয়ে আজকে যে গাছগুলো কুরিয়ার করব সেই গাছগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যতটুকু জানি তার আলোকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, প্রথমে আমি যেটা দেখাই সেটা হচ্ছে যেটা খাইলে মানে খাবারটার তৃপ্তি আলাদা, স্বাদটা অন্যরকম হয়ে যায়, সেটা হচ্ছে লেবু। বন্ধুরা, এটা হচ্ছে সিডলেস কাগজি লেবু। এটাতে কোনো বিচি হয় না, এটা অনেক বড় সাইজের হয় এবং একটা লেবু প্রায় 4-5 জনে খাইতে পারবেন। দেখুন, কোনো পরিচর্যা নেই, জাস্ট মাটির মধ্যে এটা লাগানো ছিল, তাতেই দেখুন ফল দাঁড়াইছে। একটু গাছে 2টা ফল দাঁড়াইছে। তো এটা হচ্ছে সিডলেস কাগজি লেবু। আপনার বাড়িতে একটা লেবু গাছে যথেষ্ট, পর্যাপ্ত রস হয়। এটা কলমের লেবু গাছ, সিডলেস কাগজি লেবু গাছ। বন্ধুরা, এটা হচ্ছে পিসফল গাছ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পিসফল গাছ। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা কিন্তু কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি গাছ। নাশপাতি, এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। নাশপাতি, এটাও কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা, যেটা খুব দামি একটা ফল, বিরিয়ানিতেও ব্যবহার করা হয় মশলা হিসেবে। এটা হচ্ছে সে আলু বোখারা, এটাও কিন্তু কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে সে আলোচিত একটা ফল, হরিমন 99 আপেল। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটাও কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডার চেরি। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা কিন্তু পর্যাপ্ত এবং কালারটা খুবই খুবই আকর্ষণীয় একটা কালার, বারবাডার চেরি। বন্ধুরা, এটা হচ্ছে রামবুটান। এটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান। এটাও কলমের গাছ। এটা আমাদের বাংলাদেশের পরীক্ষিত একটা জাত, রামবুটান। এটা বাংলাদেশে পরীক্ষিত রামবুটান। এটাও কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেই জাপানের সেই বিখ্যাত ফল পার্সিমন। এটা হচ্ছে সে পার্সিমন গাছ। দেখুন পাতাটা একটু খেয়াল করুন, এটা পার্সিমন। পাতাগুলো পোকায় খেয়ে গেছে, কেন খেয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো, কারণ এই কচি পাতা খুব মিষ্টি এবং পোকায় খুব খায় পাতাটা। এবং এর কলমগুলো দেখেন, এগুলো হচ্ছে কলম। এই যে এগুলো আমাদের দেশের প্রোডাকশন না,
এবং দেখুন জাস্ট মাটিতেই শুধু লাগানো, আর কোনো সার টার কিছুই দেওয়া না। এটা হচ্ছে জাপানের পার্সিমন, বিখ্যাত ফল পার্সিমন। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা এটা হচ্ছে পিনাক বাটার। পিনাক বাটার এটা হচ্ছে ঔষধি গুণে ভরপুর একটা ফল। পিনাক বাটার এটা 12 মাসই হয়, খেতেও খুব ভালো। এটা 12 মাসই ফল দেয় পিনাক বাটার। বন্ধুরা এটা হচ্ছে লুকলুকি। লুকলুকি বা টিপা ফল যেটাকে বলে লুকলুকি, আমাদের দেশীয় একটা ফল। দেখুন লুকলুকি ফল, এটা বেশ বড় এবং ঝোপালো গাছ লুকলুকি। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাজু বাদাম। বন্ধুরা এটা হচ্ছে কাজু বাদাম, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং মানে পার্বত্য অঞ্চলে এটাকে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। ইনশাল্লাহ এই গাছগুলোতে আগামী বছরই ফল পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে পিস ফল গাছ। বন্ধুরা পিস ফল এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গাছগুলো। ইনশাল্লাহ আজকে এই গাছগুলো বাগানের উদ্দেশ্যে আমরা কুরিয়ার করব। বন্ধুরা আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে সরবরাহ করে থাকি এবং স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি বা থানা পর্যায়ে দিয়ে থাকি। তো বন্ধুরা এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো ইনশাল্লাহ আজকে সবই কুরিয়ার করব আর এগুলো প্যাকিং করব। তো বন্ধুরা প্যাকিং করে আমরা এগুলো কুরিয়ারে পাঠাবো। কুরিয়ার থেকে অনেক সময় দেখা যাচ্ছে আমরা সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি, তারপরে অনেক সময় দেখা যায় যে একটু সময় বেশিও অনেক সময় লেগে যায়, অনেক সময় একটু সময়ও বেশি লেগে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবহনজনিত সমস্যার কারণে যদি একটু সময় লাগে, দেখা যাচ্ছে 5-7 দিন লেগে যায়, সেক্ষেত্রে গাছের পাতা শুকায় যায়। তো শুকায় গেলেও সমস্যা হয় না, যেহেতু আমাদের পলিব্যাগে রেডি করা গাছ। তো আপনারা কুরিয়ার থেকে নেওয়ার পরে যে কাজটা করবেন, গাছের প্যাকেটটা খুলবেন, খুলে গাছটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং পর্যাপ্ত পানি দিয়ে গাছটাকে ভিজাই দেবেন, যেন গাছের কোনো না শুকায় যায়, গাছের কোনো অংশ যাতে শুকনা না থাকে। ঠিক 3 দিন সকালে এবং বিকালে পানি দিয়ে ভিজাবেন। 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। তো তখন যে কাজটা করবেন, স্থান নির্বাচন, আপনারা কোথায় লাগাবেন, আপনারা ছাদে না নিচে? যদি ছাদে লাগান আলহামদুলিল্লাহ, যদি নিচে লাগান তাহলে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে আপনারা গাছগুলো লাগাবেন। বন্ধুরা গাছ লাগানোর পূর্বে আপনাদের মাটিটা প্রস্তুত করতে হবে, কিন্তু মাটিটা হচ্ছে মেন। মাটি প্রস্তুতের ক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি, যদি ছাদে লাগান চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা, আর নিচে লাগালে যে কোনো মাটিতে লাগাইতে পারেন। 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, এটাতে মিক্সচার করে আপনারা গাছ লাগাবেন। বন্ধুরা আপনারা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না প্লিজ। বন্ধুরা রাসায়নিক সার ব্যবহারের কারণে কিন্তু অনেক গাছ মারা যাচ্ছে, এই জন্য রাসায়নিক সার ব্যবহার করবেন না। শুধুমাত্র গোবরের সার এবং মাটি এটাতে মিক্সচার করে আপনারা লাগাবেন। এবার আসুন বন্ধুরা আপনারা গাছটাকে কিভাবে লাগাবেন। বন্ধুরা গাছটাকে ফার্স্টে আপনারা এইভাবে গাছটাকে শোয়াই দেবেন, শোয়াই দিয়ে গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন। ফেলে আপনি যে গর্তে গাছটাকে লাগাবেন ওই গর্তের ভিতরে গর্তটা এতটুকু করবেন যে এই যে গোড়া এর থেকে 1 ইঞ্চি গভীর করে গর্তটা করে গাছটা বসাবেন। বসে 2 পাশ থেকে পলিথিনটা খুলে দিয়ে গাছটা লাগিয়ে সুন্দর করে মাটি চাপা দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে বাতাসে দোল না খায়। এরপর আপনারা গাছে পানি দেবেন, প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দেবেন। কখনোই দুপুরের রোদে পানি দিবেন না। দুপুরের রোদে পানি দিলে গাছের গোড়া গরম থাকে এবং সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলো থাকে, পানি পেয়ে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তা এরপরে বন্ধুরা আপনাদের যে কাজটা থাকবে ঠিক 2 মাসের মধ্যে আপনারা কোনো রকম রাসায়নিক সার বা কিছুই ব্যবহার করবেন না। শুধুমাত্র এই সময় যে কাজটা আপনারা গুরুত্ব দেবেন সেটা হচ্ছে এই সময় নতুন নতুন কচি কচি পাতা বের হবে। এই যে কচি পাতা বেরোচ্ছে দেখুন, এই কচি পাতা বের হবে, এগুলো কিন্তু পোকায় আক্রমণ করবে। যেমন এই পার্সিমনও বের হয়েছিল, দেখা হয়নি এই জন্য খেয়ে ফেলছে। তো
তো আপনারা সেক্ষেত্রে করবেন যে কোনো একটা স্প্রে নিম তেল দিয়ে, সম্ভব হলে নিম তেল স্প্রে করবেন, এটাই ভালো। আর যদি নিম তেল না পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক দিয়ে আপনারা স্প্রে করবেন। স্প্রে বিকালবেলা স্প্রে করলে দেখবেন যে কোনো আর পোকা আক্রমণ করবে না। তো বন্ধুরা, 2 মাস পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনাদের গাছটা কতটুকু ইমপ্রুভ হয়েছে। তারপরেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করার। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু এইটা আপনাকে দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে অনেক আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে, নতুবা কিন্তু আমরা কখনোই আপনাকে গাছ পাঠাবো না। আপনি গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনার উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাবো। এবং 100% ক্যাশ অন ডেলিভারিতে, আপনাকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না। বন্ধুরা, আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন, অর্ডার করার পূর্বে অবশ্যই 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন, নতুবা দেখা যাচ্ছে গাছগুলো পৌঁছানোর পরে টাকার সমস্যাটা বেশি দেখা দেয়। তো এতে করে দেখা যাচ্ছে যে গাছগুলো রিটার্ন আসে এবং আমরাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। এখানে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব রিটার্ন আসছে এবং এতে কিন্তু আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো বন্ধুরা, গাছগুলো বাগানে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। গাছগুলো সুস্থ সবলভাবে বাগানে পৌঁছাক, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাক এই আশাই করি। বন্ধুরা, আমাদের এই পেজটা গাছ সম্পর্কিত। আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।